বলবে যে এটা নতুন গাড়ি, আগের দিন ছিটে ছিটে বৃষ্টি হয়েছে, পুরো গাড়িতে কাদা কাদা কাদা। জায়গাতে ভিডিও তো বাদ দাও, মানে ঢোকাও বারণ। হে গাইস, হোয়াট ইজ আপ, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যাবো হচ্ছে আমার গাড়ির দ্বিতীয় সার্ভিসিং পড়বে, যেটা হচ্ছে মানে আমার গাড়ি নিউ নিয়েছি পুজোর আগে। তো ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে, দ্বিতীয় সার্ভিসিংয়ের ডেট অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু আজকে নিয়ে যাবো। চলো আজকে সার্ভিসিংয়ে নিয়ে যাই, একটু ঠিক করাতে তো হবে, ধুয়ে ধুয়ে চকচক করে আনবো। তো এইটা আমার নিউ হেয়ার কাট, মানে আমি ইনস্টাতে দিয়েছিলাম যে আমি নতুন কাট দিতে যাচ্ছি। তো এটা আমার, আর যারা যারা আমাকে ইনস্টায় ফলো করো না অবশ্যই ফলো করে নিও, কারণ ইনস্টাতে আমি রেগুলার বেসিসে পোস্ট করি এবং রেগুলার বেসিসে মানে তোমাদের সাথে কানেক্ট থাকতে পারবো। তো ইনস্টাতে যারা ফলো করো না অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ইনস্টাতে আমাকে ফলো করে নিও। ইনস্টাতে আছে আমি সুপ্রিয় SUPRIYOVLOGGER ব্লগার নামে। তো তো VLOGGER ইজ মাচ বেটার দ্যান 244139। সাউ TVS ওদের থেকে আমি সার্ভিসিংটা করাই। আমি যেই আউটলেট থেকে কিনেছি সেই আউটলেট থেকে আমি করাই না, কিছু বিশেষ কারণ রয়েছে তাই জন্য। তো প্রথম কোর্স হয়ে গেছে, এখন দ্বিতীয় কোর্স যেটা হচ্ছে 2500 থেকে 3000 কিলোমিটার কিংবা 4 মাস। তো আমার আগে 4 মাসটা হয়ে গেছে, 2500-3000 হয়নি, 2200 হয়েছে কিলোমিটার। তো চলো করানো যাক। কেউ বলবে যে এটা নতুন গাড়ি, আগের দিন ছিটে ছিটে বৃষ্টি হয়েছে, পুরো গাড়িতে কাদা 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 কাদা, মানে পুরো স্যান্ডিসার কাদা কাদা হয়ে গেছে। তো এই কথা বলতে বলতে চলে এসছে ভাস্কর বিশ্বাস, জয়রক। তো যাবো এখন। It's all the same, like some things never change. I couldn't stop and say no. It's all the same, but you won't take the blame, even when you are blue. মানে গাড়ি বের করা মানে আমাদের এই জায়গাটা থেকে পুরো যুদ্ধ করা, কারণ এতটা হাইট থেকে গাড়িটা নামানো এই কাঠের তক্তাটা দিয়ে নামাতে হয়। তো মানে গাড়িটার অবস্থা হয়ে গেছিস, একটু মুছে নিয়ে যাবো নাকি? সার্ভিসিংয়েই তো যাচ্ছি, ধুয়েই তো দেবে। মানে কেউ বলবে এটা এখন 4 মাস হয়েছে গাড়িটা মাত্র কিনেছি, 4 মাস না 5 মাস হয়েছে, কি অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ক্যালমা। তো একটু পেট্রোল ভরিয়ে নিলাম, গাড়িতে তেল কম ছিল, কারণ এখন অনেকটা যেতে হবে, 2 থেকে 3 কিলোমিটারের বেশি আছে। তো একটু তেল ভরিয়ে নিলাম। হ্যাঁ, হর্ন মারো কানের সামনে এসে, কান টান ভয়টা করে দাও। 2785 খুব জ্বালায় জীবনে, এইগুলোর জন্য গাড়ি চালাতে খুব ভয় লাগে।
ভিডিও শ্যুটের পারমিশন পেয়ে গেছি। ভিডিও শ্যুটের পারমিশন পেতাম না, একমাত্র এই যে এই দাদার জন্য পেয়ে গেছি। দাদার নাম ইমতিয়াজ দাদা। তো আগেরবারও এই দাদার সাথে খুব ভালো কথা হয়েছে। আগেরবার যখন ফার্স্ট সার্ভিসিং এসেছিলাম, এটা হচ্ছে সুমনদার বন্ধু, যার সাথে পানপুর কৃষ্ণার টি স্টল ব্লগ করতে গেছিলাম। তো আগেরবার খুব ভালো ট্রিট করেছিল। তোমরা যদি অবশ্যই সাউ টিভিএসে আসো, অবশ্যই এই দাদার সাথে দেখা করে নিও, ঠিক আছে? দাদা খুব ভালো। ওয়েটিং রুমে বসে আছি, গাড়ি সার্ভিসিংয়ে ঢুকবে। আর এই দুটো গাড়ি পর আমার গাড়ির লাইন এসছে। তো এখানে এসেছি, খুবই ভালো ব্রিফিং পাচ্ছি, মানে যাকে বলে আমি স্যাটিসফাইড। তো এই যে পেছনে দেখছো গাড়িগুলো সার্ভিস হচ্ছে এবং ভাস্কর এখানে বসে আছে। তো দেখতে থাকি। তো গাড়ি ভালো করে ওয়াশ হচ্ছে এখন, এবং বিয়ে বাড়ি আছে সামনে, একদম চকচক করে নিয়ে যাবো, ওর জন্যই সার্ভিসিংয়ে আসা। ভালো করে ওয়াশ হচ্ছে। তো এসে ফট করে এই দাদার সাথে দেখা, মানে সবাই এত ফ্র্যাঙ্ক যে এই দাদার সাথে দেখা। এই আমরা বসে আছি এখন, মানে যেখানে ওই পার্চিটা বানায় সার্ভিসিংয়ের। তো দাদা অলরেডি আমার ব্লগ দেখা শুরু করে দিয়েছে, ওই দেখো ফোনে চালিয়ে রেখেছে আমার ব্লগটা। তো ব্লগ দেখছে আমার আগের ব্লগটা। তো মানে এত ফ্রেন্ডলি ব্রিফিং আমি আজ পর্যন্ত পাইনি কোনো শোরুমে এসে। মানে আমি যেই শোরুম থেকে গাড়িটা কিনেছি সেই শোরুমেও পাইনি আজ পর্যন্ত। তো অবশ্যই আসতে হবে সাউ টিভিএসে, মানে সাউ টিভিএসে এসেছি। ওই দাদা, তারপরে এই দাদা, মানে যাকে বলে একদম জমে ক্ষীর। তো এখানে এরকমভাবে সার্ভিস হচ্ছে আমার গাড়ি। সেমন কিছু তো হয়নি, তবুও এখানকার সার্ভিসিংটা বেশ ভালো। তো হচ্ছে প্রপারভাবে। জায়গাটাতে তোমরা আসতেই পারবে না, কারণ এই জায়গাতে ভিডিও তো বাদ দাও, মানে ঢোকাও বারণ আছে। কিন্তু যেহেতু আমি ব্লগিং করি, সেই জন্য আমাকে স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে ব্লগিংয়ের। তো কাকুদের 2টোর সময় টিফিন টাইম ছিল, অলরেডি 2টো বাজে, তবুও কাকুরা আমার গাড়িটা স্পেশালি ব্রিফ করে দিচ্ছে। দ্যাট ইজ ও গুড, মানে নিজের মধ্যে একটা ভালো লাগছে। আর ফুললি অটোমেটেড, যাকে বলছে হাতের কোনো ব্যাপার নেই। চাকা খুলে দিয়েছে। বলছি কাকু, পেছনের ব্রেকটা না ঢিলা হয়ে গেছে, ওটা টাইট করে দিই। হ্যাঁ, তো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, বিকাল হতে চললো, 3:30 বাজে। হ্যাঁ, বিকাল হয়ে গেছে, বাড়ি গিয়ে রেকর্ডিং আছে। তো আমাদের সার্ভিসিং কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। চলে এসেছি বাড়িতে। অনেকক্ষণ মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম ওখানে গিয়ে, যাকে বলে। তো খুব টায়ার্ড হয়ে যাওয়াকালীন মানে আমি ওখানে আসার পথে কিছুটা ব্লগ করেছিলাম, কিন্তু ওটা এত টায়ার্ডনেসে ঝিমানো ব্লগ হয়েছে, ওর জন্য আমি ওই পার্টটাকে কাট করে দিয়েছি, ঠিক আছে? তো চলে এসেছি বাড়িতে। আজকের ব্লগটা এইটুকুনি থাকবে। যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। সেই কমেন্টটা যাই হোক, যে বিষয়ে হোক। এবং যদি তুমি ফার্স্ট লাইক করে থাকো কিংবা ফার্স্ট ভিউয়ার হোক, অবশ্যই একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ আমি ফার্স্ট ভিউয়ার কিংবা ফার্স্ট লাইক দিয়েছি। ভালো লাগে দেখতে ভাই, মানে একটা ব্যাপার আসে, মানে মোটিভেশন আসে ব্লগ করার। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং আজকের মতো এইটুকুনি। দেখতে থাকো হেডফোন ব্লগার। আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম সুপ্রিয়। এই লাল বাটনটা ক্লিক করো, কিন্তু ইয়ার্কি মারছি না, ক্লিক করে যেও। টাটা, বাই বাই। My hands steady, I feel ready, but my legs heavy, I don't get it. How come I haven't hit it already? Still working, I'm still learning, I'm still searching, finally earning something, finally turning something called a profit. If I hear you talking shit, don't get caught in it. I'll be popping off and hit your ass, dropping all your shit. Yeah, I promise this, I got promises, you ain't stopping this.